হরে কৃষ্ণ। মন্দিরে আচরণ, প্রণতি জ্ঞাপন। শিল প্রভুপাদকে আমাদের বাম দিকে রেখে তার প্রণাম মন্ত্র উচ্চারণ করে সাষ্টাঙ্গ প্রণাম করতে হয়। অনেকে বলে, প্রভু আপনারা ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করেন কেন? প্রভুপাদকে বাম দিকে রেখে প্রণাম করেন কেন? এগুলো অনেক কিছু, মানে ভগবানের অল্টারের দিকে আপনারা প্রণাম করছেন, অন্যদিকে এরকম কেন? কারণ এটা সদাচার অনুযায়ী কে করা হয়, আচরণ করা হয়। ইস্কনের ভক্তরা যাই করে প্রত্যেকটার পিছনে কি আছে? মাহিত্য আছে। সে কারণে আমরা যখন প্রণাম করি, ভগবানকে সরাসরি প্রণাম করি। কেন প্রণাম করি না? কারণ ভগবানকে সরাসরি প্রণাম করলে আমরা ভগবানের মানে মুখের ওদিকে পিছনের দিকে আমরা কি দিই? পা হয়। কারণ অনেক সময় দেবতারা কি করে? ভগবানকে দর্শন করতে আসে। এই জন্য তাদেরকে যেন তাদের দিকে যেন চরণ দেওয়া না হয়, সেভাবে দেবতাদেরকেও আমরা সম্মান জানাই। এভাবে বৈষ্ণব সদস্যের অনুযায়ী মানে ভগবানকে এবং প্রভুপাদকে প্রণাম করতে হয় বাম দিকে রেখে। তো প্রণাম মন্ত্র কি ছিল? প্রভুপাদকে কেন প্রণাম করবো আমরা? কারণ প্রভুপাদ সারা বিশ্বে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন কি করেছে? প্রচার করে গেছে। সেজন্য প্রভুপাদকে সম্মান প্রদর্শন করা। প্রভুপাদ হচ্ছে মানে বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে একজন হচ্ছে প্রভুপাদ। সেজন্য প্রভুপাদকে সম্মান করা আমাদের কর্তব্য। প্রভুপাদের প্রণাম মন্ত্র কি? নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতরে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তো এই প্রণাম মন্ত্রে তাওরও কি আছে? অনেক মাহিত্য আছে। যেরকম শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ও একান্ত প্রিয় ভক্ত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় শরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হ্যাঁ প্রভুপাদ, হ্যাঁ সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রিয় শিষ্য, কৃপাপূর্বক শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচারের দ্বারা নির্বিশেষবাদ ও শূন্যবাদ পূর্ণ পাশ্চাত্য দেশ উদ্ধারকারী আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী বিগ্রহের কাছে গিয়ে আমাদের বাম দিকে রেখে দণ্ডবোধ প্রণতি নিবেদন করতে হবে এবং শ্রী গুরু প্রণাম মন্ত্র বলতে হবে। এইভাবে বিগ্রহের কাছে গিয়ে তাদের বাম দিকে রেখে দণ্ডবোধ প্রণাম করতে হবে। বৈষ্ণব সদস্যার অনুযায়ী আমরা জীবনযাপন করি। তারপর হচ্ছে বিগ্রহের প্রতি ধ্যান। প্রণতি নিবেদনের পর গভীর ভক্তি সহকারে দর্শন করবেন এবং তাদের কৃপা প্রার্থনা করবেন। শ্রীমদ্ ভাগবতমে স্কন্দ 2 অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবানের দর্শনের সঠিক রীতির উল্লেখ করা হয়েছে। ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে শুরু করে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। আমাদের মানে ভগবানকে কীরকম ধ্যান করতে হয়? প্রথমে ভগবানের পাদ পদ্ম থেকে শুরু করতে হয়। এই শ্রীমদ্ ভাগবতম এই শ্লোকে স্পষ্ট উল্লেখ করেছে, প্রথমে ভগবানের পাদ পদ্ম থেকে ধ্যান করতে হয়, চিন্তা করতে হয়, দেখতে হয়। চিন্তা করে প্রথমে তার পাদ পদ্মে মনকে স্থির করা উচিত। কারণ অনেক সময় নির্বিশেষ বা নিরাকার বলছেন না, ভগবান তো নিরাকার, ভগবান সাকার না, এরা হচ্ছে মায়াবাদী। যারা ভগবানকে নিরাকার মনে করে তারা হচ্ছে মায়াবাদী। এই ধরনের মায়াবাদী সঙ্গ না করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্ট বলেছে, মায়াবাদী বাইশ্য শুনিলে হয় সর্বনাশ। যারা মায়াবাদী, যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানে না,
অনেক গীতা পড়ে কিন্তু গীতার কৃষ্ণকে ভগবানকে জানে না, তারা হচ্ছে মায়াবাদী। তো এই ধরনের মানুষের সঙ্গ না করতে পারছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু স্পষ্ট বলে দিয়েছে যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। আপনার হৃদয়ে যে মানে আছে, ভক্তি আছে, সেটাও নষ্ট হয়ে যাবে যদি মায়াবাদী ভাষ্য শোনা হয়। তাহলে তার পাদপদ্মে মনকে স্থির করা, প্রথমে তার পাদপদ্মে মনকে স্থির করা উচিত, তারপর গুফ, তারপর জঙ্গা, এভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গের ধ্যান করা উচিত। চিত্ত যতই শুদ্ধ হবে ততই গভীরতা লাভ করবে। জ্ঞানের গভীরতা কখন লাভ করবে? যখন চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হবে তখন ধ্যানের গভীরতা লাভ করবে। চিত্তশুদ্ধ মানে যখন আমরা তপস্যা করতে করতে আমাদের মন স্থির হবে, আমরা ভগবানের গুণকীর্তন করতে করতে আমাদের মন পবিত্র হবে। কতটুকু পবিত্র হয়েছে সেটা কীভাবে বুঝবো? যদি আমরা ভগবানের পাদপদ্মে, ভগবানের বিগ্রহের ধ্যানে, ভগবানের চিন্তায় আমাদের মন কতটুকু রাখতে পারছি, কতক্ষণ রাখতে পারছি, কয় সেকেন্ড, কয় মিনিট, সেটার উপর নির্ভর করছে। অনেক সময় বলছে প্রভু মন এত চঞ্চল, একটু ধরে রাখতে পারি না, কোথায় যে চলে যায় জপমালা হাতে নিয়ে। এটা কেন হয়? কেউ যদি ঠিক মতো 4টা নিয়ম পালন করে, হ্যাঁ, এবং 16 মালা জপ করে, 16 মালার অধিক ধীরে ধীরে যখন জপ করবে তখন তার মন আস্তে আস্তে স্থির হয়ে যাবে। আর যদি 4টা বিধিনিষেধ পাপকর্ম পালন না মানে বর্জন না করে, তখন তার চিত্ত অস্থির হয়ে যাবে, কোথাও সে মনকে বসাতে পারবে না, এক জায়গায় স্থির রাখতে পারবে না, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এজন্য ভগবত ভক্তি অগ্রগতি হবে তখন যখন আমরা মনকে স্থির করতে পারবো। মনকে স্থির করতে পারবো কখন? তখনই আমরা মনকে স্থির করতে পারবো যখন আমরা 4টি পাপকর্ম বর্জন করে ভগবানের নাম, দিব্য নাম জপ করব। সেই জন্য বলছে চিত্ত যত শুদ্ধ হবে তত গভীরতা লাভ করবে, তত আমরা শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমাদের মনটা স্থির করতে পারব। শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছে যে এই ধরনের মনোনিবেশ ইন্দ্রিয় তর্পণের প্রতি নিরাসক্ত হতে আমাদের সাহায্য করে। শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিছে যে যদি ভগবানের পাদপদ্মে ধ্যান করি, আর সেই ধ্যান যত গাঢ় হবে ততই আমরা বিপরীত লিঙ্গের প্রতি, জড়জাগতিক বস্তুর প্রতি আমাদের আসক্তি কমতে থাকবে। সেই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে দর্শনক্রম হবে। শিল প্রভুপাদ, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব ভগবান এবং শ্রী শ্রী রাধা মাধব ও শ্রীমান মহাপ্রভু, এভাবে ধীরে ধীরে আমরা দর্শন করতে পারবো মানসিকভাবে, যদি মন স্থির হয়। আর যদি মনে স্থির করতে না পারলাম তাহলে কীভাবে আমাদের ভক্তি অর্জিত হবে? মনের শান্ত পরিবেশটা খুব দরকার। ভগবত ভক্তি উন্নতি করতে গেলে মনের শান্ত পরিবেশটা দরকার। এই জন্য ভক্তরা কী করে? ভক্তরা অভক্তের সঙ্গে খুব কম যায়, তারপর 4টি বিধিনিষেধ কঠোরভাবে পালন করার চেষ্টা করি, কারণ এগুলো করলে মন কি হয়ে যায়? উচ্ছৃঙ্খল হয়ে যায়। মনটা এমনি বানর। একটা উদাহরণ দিয়েছে, মন হচ্ছে কি বানরের মন, চঞ্চল। সেই মনকে যদি আমরা স্থির করতে চাই তাহলে আমাদেরকে ভগবত ভক্তি অনুসরণ করতে হবে। বানর সবসময় কি করে? বানর সবসময় ছুটাছুটি করে, লাফালাফি করে। তো তাকে অস্থির অনিয়ন্ত্রিত মনকে স্থির করার জন্য কী করতে হয়? ভগবানের নাম জপ এগুলি করতে হয়। তো উদাহরণ দিচ্ছে একটা বানরকে যদি আপনি
ধরে মদ খাওয়াই দেন, তাহলে কী হবে, বানরটা আরও পাগলামি করবে। আর যদি বানরকে যদি বিচ্ছা কামড়ে, বিছা, আরও সে পাগলের মতো করবে। সেরকম জড়জাগতিক বস্তুগুলোর আকর্ষণ আমাদেরকে আরও বেশি উন্মাদ করে তোলে, সেই উন্মত্ত বানর জন্য। সেজন্য যে ভক্তদের বেশভূষা আমাদের কি করতে হবে, ঠিকমতো করতে হবে। কীভাবে ভক্তদের বেশভূষা করতে হবে, ভক্তরা যদি উচ্ছৃঙ্খল বেশভূষা করে, উচ্ছৃঙ্খল কাপড় পরে, তাহলে এটা ভক্তের লক্ষণ না। ভক্তরা কীভাবে কাপড় চোপড় বা করবে, বস্ত্র করবে, সেটাও মানে শিক্ষা দিচ্ছে। যে ধুতি বা পাঞ্জাবি, যারা ভক্ত হবে তারা প্যান্ট শার্ট থেকেও ধুতি বা পাঞ্জাবি পরা উচিত। মাতাজিরা কী করবে, মাতাজিরা শাড়ি, পুরুষের সামনে মস্তক আবৃত রাখা ভালো। যারা বৈষ্ণবী হবে তারা সবসময় মাথা ঢেকে রাখবে, পুরুষদের সামনে বিশেষ করে। পরিস্থিতি বাধ্য না করলে এবং প্রসারের জন্য অনিবার্যভাবে প্রয়োজন না হলে অন্য পোশাক অবশ্যই পরিহার করতে হবে। বিদেশিরা দেখি আমরা যে ওরা প্রসারের জন্য অনেক সময় স্টেজ প্রোগ্রাম করতে গেছে, ওরা খুব পোশাক করছে খুব জাগতিকভাবে, কেন ওদের সাথে যেন মিশে যায় এরকম। সাময়িকভাবে ওদের টেন্ডেন্সি ওরকম না, কিন্তু ওরা প্রচারের ক্ষেত্রে কিছু সময়ের জন্য করে। প্রভু মাতাজি সকলের ক্ষেত্রে পোশাক হবে সরল পরিষ্কার, তবে অতিরিক্ত জাক জমকের নয়। প্রভু হোক মাতাজি হোক, পোশাক হবে সরল, জাক সাকসিক্ত নয়। পোশাক অবশ্যই যথাযথ এবং গ্রহণীয় হবে। অনাবশ্যক উপকরণ যেমন সুগন্ধি, বিভিন্ন অঙ্গরাগ ও সাজসজ্জা ব্যবহার করা উচিত নয়। ভক্তরা কী করবে, ভক্তরা বিভিন্ন অঙ্গরাগ করা, বিভিন্ন সাজসজ্জা, সুগন্ধি, সেন্ট মেরা, এগুলো ভক্তরা খুব কমেই করে। কারণ এগুলো বেশি এগুলোর দিকে মনোনিবেশ করলে আমাদের মনটা মনের মধ্যে দেহাত্মবুদ্ধি চলে আসে। আমি যে আত্মা নয়, দেহ, সেটা চলে আসে। মন্দিরে অথবা বাইরে যেখানে হোক না কেন, বৈষ্ণবদের পোশাক পরিচ্ছেদে সরলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদামাটা পরিষ্কার হলে হবে। সবসময় ধোয়া পরিষ্কার পোশাক পরা উচিত। আগের দিনের ব্যবহৃত পোশাক পরা যাবে না। আগের দিন ব্যবহার যেটা হয়েছে সেটা চেঞ্জ করে ফেলতে হবে। আমরা প্রতিদিন জপ করি, ভগবানকে আরতি নিবেদন করি, আমরা যদি এইভাবে যদি কী করি, মানে বাসি পোশাক করি, তখন আমাদের মধ্যে তমগুণ চলে আসবে। সেজন্য পোশাকও হতে হবে সপ্তগুণের। শ্রীচৈতন্য মহাপ্রভু বলছেন যে যাকে দেখে কৃষ্ণের কথা মনে পড়ে তিনিই বৈষ্ণব। তো সেজন্য আমাদের পোশাক হবে অত্যন্ত মানে পরিষ্কার, শুদ্ধ। এক্ষেত্রে ভক্তরা বিশেষ করে কতগুলি বিষয় অবশ্যই অনুসরণ করবেন, যাতে তাদের বাইরে থেকেও বৈষ্ণব বলে বোঝা যায়। যেমন তিলক, দেহের ধাতুর সঙ্গে তিলক ধারণ করতে হবে। যে ব্যক্তি নিয়মিত জপ করেন না, 7টি নিয়ম পালন করেন না, তারা তিলক ধারণ করবেন না। যারা 7টি নিয়ম পালন করে না, জপ করে না, তাদের তিলক ধারণ করার দরকার নেই। যদি 7টি নিয়ম পালন করে, ছোটমারা জপ করে, তারা যদি তিলক ধারণ করে ভালো, কারণ তারা যা অনুশীলন করেছে সেটা কাম হবে, নাহলে কাম হবে না। প্রভু ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণ নিয়মিত মস্তক মুন্ডক করবেন এবং শিকা রাখবেন। তারপর গৃহস্থরাও তা করতে পারেন, যদিও তাদের সেবা অনুসারে তারা চুল ছোট পরিষ্কার রাখবেন এবং ছোট শিকা রাখবেন। যারা গৃহস্থ তারা কি করবে, তারাও শিকা রাখতে পারে, সমস্যা নেই।
মাতাজিদের কি করবে? মাতাজিরা হচ্ছে ঐতিহ্যগতভাবে লম্বা চুল পেছন দিক থেকে বেঁধে রাখাই উত্তম। চুলের আধুনিক অঙ্গরাগ বর্জন করবেন। আধুনিক অঙ্গরাগ মানে অনেক সময় চুল কালো করা বা মেহেদি দিয়ে লাল করে ফেলা, এগুলো হচ্ছে কি মানে দৈহিক চিন্তাধারা। তো এগুলো দৈহিক চিন্তাধারা করলে ভক্তদের মানসিকতা, মনের চঞ্চলতা চলে আসবে, এগুলো না করা ভালো। কণ্ঠমালা, কণ্ঠিমালা, আমরা যে কণ্ঠে গলার মধ্যে মালা দিই, তো সমস্ত দীক্ষিত ভক্ত কণ্ঠিমালা পরবেন 3 ফেরা, অর্থাৎ তিনটা দাগ মানে দিতে হবে, 3 ফেরা কণ্ঠিমালা গলার মূলে জড়িয়ে থাকবে এবং স্পষ্টভাবে তার দেখা যাবে। অনেক সময় মানুষ, ভক্তরা অনেক সময় অফিসে যায়, তারা একটা ভিতরে ঢুকে রাখে, ওটাও পরিস্থিতি অনুযায়ী করা হয়। কিন্তু আমাদেরকে কেন তুলসীমালা দেখা যায় মতো দিতে হবে? কারণ তুলসীমালা যদি কেউ দেখে তখন তার বিষ্ণু স্মৃতি হবে, কৃষ্ণকে স্মৃতি হবে। এই জন্য তুলসীমালা অন্য কেউ যদি দর্শন করে ভালো। যে সকল ভক্ত দীক্ষিত নন কিন্তু কিছুদিন ধরে সমস্ত নিয়মগুলো পালন করছেন এবং দীক্ষা নিতে ইচ্ছুক, তারাও কণ্ঠিমালা ব্যবহার করতে পারেন। যে সমস্ত ভাবী ভক্ত সকল নিয়ম, বিশেষ করে 16 মালা জপ এবং 60টি নিয়ম পালন করেন না, তাদের কণ্ঠিমালা করা উচিত নয়। কারণ কণ্ঠিমালা করে যদি কি করে মাছ মাংস বা আমিষ আহার করে, তাহলে এটা অপরাধ হয়ে যাবে। কঠোরভাবে বলা যায়, যিনি কণ্ঠিমালা ধারণ করবেন তার এমনকি পেঁয়াজ রসুন খাওয়াও উচিত নয়। নতুন ভক্তদের সে অনুসারে উপদেশ দিতে হবে। যারা নতুন নতুন ভক্ত হচ্ছে তাদেরকে উপদেশ দিতে হবে। কারণ যদি পেঁয়াজ রসুন বা এ ধরনের এগুলো আহার করে, তখন তাদের চিত্ত চঞ্চল হবে। তারা চিত্ত চাঞ্চল্য হেতু তাদের ভগবত ভক্তি থেকে অধঃপতন হবে। সেজন্য ভক্তদের উচিত কি না করা, মানে এইভাবে যদি তারা যদি অন্য কিছু বাইরের কোনো কিছু খায়, তাহলে তাদেরকে তুলসী মালা না দেওয়াই বেটার। গোপ বা দাড়ি, যারা দীক্ষিত অথবা দীক্ষা নিতে ইচ্ছুক সে সকল ভক্তরা দাড়ি গোপ রাখবেন না। যারা ইস্কন দিকে দীক্ষা নিতে ইচ্ছুক হবে তাদের দাড়ি বা গোপ না রাখাই বেটার। ভক্তরা বেশি মূল্যবান এবং অতিরিক্ত উজ্জ্বল অলঙ্কার ইত্যাদি করবেন না। মাতাজিরা হিসেব করে অলঙ্কার করতে পারেন, বিশেষ করে যে স্বর্ণের মধ্যে কলি অবস্থান করে, সেজন্য মাতাজিদের কিনা করা উচিত। মানে তুলসীমালা, বিশেষ করে অলঙ্কার না করা উচিত, বেশি অলঙ্কার না করা উচিত। বেশি অলঙ্কার করলে কি হবে? বেশি অলঙ্কার করলে এটা দেখার প্রবৃত্তি চলে। ভক্তরা বেশি মূল্যবান এবং অতিরিক্ত উজ্জ্বল অলঙ্কার ইত্যাদি করবেন না। মাতাজিরা হিসাব করে অলঙ্কার করতে পারেন। মাতাজিদের জন্য কিছু সার আছে, কিন্তু খুব কম, অল্প করার জন্য নির্দেশ দেওয়া হয়। সাধারণ ব্যবহার, ভক্তের সর্বদাই মনে রাখা উচিত যে তিনি তার গুরু ও কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন। মন্দিরে, বাড়িতে, সেবার বাইরে অথবা পথে ঘাটে এমন আচরণ করা উচিত যা শ্রী গুরু গোবিন্দের মর্যাদা বৃদ্ধি করে এবং যাতে করে শ্রী গুরু গোবিন্দের অবমাননা না হয় সেই সব কাজ থেকে বিরত থাকা উচিত। যে সমস্ত কাজ করলে গুরু গোবিন্দের অবমাননা হবে সেদিকে খেয়াল রাখা উচিত, যেন কোনো অবমাননা না হয়। কোনো ভক্ত যদি সমালোচিত হন বা তাকে অপমান করা হয়, তাহলেও তার প্রতি
মর্যাদাপূর্ণ ব্যবহার করা উচিত, কখনো অমর্যাদাপূর্ণ আচরণ করা উচিত নয়। আপনি যখন প্রতারিত হচ্ছেন অথবা প্রয়োজন অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করছেন, তখন খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ঝগড়া বা অনাবশ্যক তর্কে প্রশ্রয় দেওয়া উচিত নয়। কোনো ধরনের ঝগড়া বা কোনো ধরনের অনাবশ্যক তর্ক না করাই শ্রেয়। পুরুষ ভক্তরা মাতাজিদের সাথে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন। মাতাজিদেরকে মাতাজি বলে সম্বোধন করবে, তাহলে তাদের প্রতি সম্মান দেখানো হবে, তাদের প্রতি শ্রদ্ধা দেখানো হবে, মায়ের মতো তাদের দর্শন করা হবে। ছিল রূপ গোস্বামী বলেছেন যে ভক্তের সাধারণ ব্যবহারগুলিকে অবহেলা করলে চলবে না। অন্যভাবে বলা যায় যে নিজেকে দিব্য স্তরে উন্নীত ভেবে সাধারণ শিষ্টাচার এবং নীতিগুলি জড় মনে করে ত্যাগ করা চলবে না। এজন্য সাধারণ শিষ্টাচার এগুলোকে জড় মনে করলে হবে না। শিষ্টাচার মানে কি করা, মানে আচরণ, সদাচার মেনটেন করা। অপরকে পা দিয়ে স্পর্শ করা অপরাধ। কোনো কাউকে পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। কেউ যদি বসে থাকা ভক্তদের মধ্যে দিয়ে যেতে চান, তাহলে তিনি তার হাত বাড়িয়ে দেবেন, যার অর্থ হচ্ছে আপনি যেতে চান এবং বসে থাকা ভক্তরা আপনার যাওয়ার রাস্তা করে দেবেন। যদি কোনো ভক্তের গায়ে পা লেগে যায়, তাহলে আস্তে করে সে ভক্তের দেহ স্পর্শ করে নিজের মাথায় স্পর্শ করবেন। এর ফলে আপনার অপরাধ দূর হবে। যদি কারো যাওয়ার সময় কারো গায়ে পা লেগে যায়, তখন কী করতে হবে, একটু শরীরে স্পর্শ করে মাথা দিতে হবে। এভাবে আমাদেরকে সদাচার মেনটেন করতে হবে। পাঠে অংশগ্রহণকালে অত্যন্ত মনোযোগী এবং শান্ত থাকতে হবে। যখন কোনো আমরা পাঠে অংশগ্রহণ করি, তখন মনোযোগী হতে হবে এবং শান্ত থাকতে হবে। না কোনো কিছু না বুঝলে সেটা পরে প্রশ্ন করতে পারে, কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে হবে। হরে কৃষ্ণ। রামচন্দ্র প্রভু দণ্ডবত। পাঠে অংশগ্রহণকালে অত্যন্ত মনোযোগী এবং শান্ত থাকতে হবে। বাচাল অথবা নিদ্রায় মগ্ন বক্তাকে এবং অন্যান্য ভক্তদের নিরুৎসাহিত করে এবং সেই বিষয়ের প্রতি মনোনিবেশের চুক্তি ঘটায়। এর ফলে গুরু মহারাজের ব্রত কার্যের সঠিক প্রতিফলন ঘটে না। এজন্য বাচালতা, ভক্তদের কম কথা বলা আর শোনা বেশি উচিত। কারণ আমাদের মুখ দিছে একটা, কর্ণ দিছে দুইটা। এই জন্য বলতে হবে কম, শুনতে হবে বেশি। কারো যদি খুব ঘুম পাই, তাহলে পেছনে সরে গিয়ে দাঁড়াতে হবে। যে বিশেষ করে যদি কোনো পাঠের সময় ঘুম পাচ্ছে, তাহলে আপনি পিছনে গিয়ে দাঁড়াবেন, অন্য ভক্তের যেন ক্ষতি না হয়। যেখানে পাঠ হচ্ছে মন্দিরে বা কক্ষে, সেখানে চলাফেরা করা উচিত নয় এবং খুব অসুবিধার সৃষ্টি করে। পাঠ সম্পর্কে প্রাসঙ্গিক প্রশ্নই কেবল জিজ্ঞাসা করা যেতে পারে এবং তা হবে বিনয়ের সঙ্গে। কোনো ব্যক্তি আবার করতে পারে যে না, উদ্ধত্তপূর্ণভাবে প্রশ্ন করা, দেখি প্রভু কতটুকু শিখছে, কতটুকু জানে। এভাবে নয়। আমরা যদি প্রশ্ন করব, বিনয়ের সহিত প্রশ্ন করব। তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রশ্নেন সে গয়া উপদেশকন্তে জ্ঞানীন তত্ত্বদর্শীন। বিনয়ের সহিত প্রশ্ন করতে হবে, উদ্ধত্তপূর্ণভাবে নয়।
রাম প্রভু রামচরণ সেবক প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা বৈষ্ণব সদস্য সাপ থেকে আমরা করছিলাম 72-73 পৃষ্ঠা। অসীম প্রভুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরও যারা মুমিন সুমাতারি যারা দর্শন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটা আমরা নিয়মিত করি সম্প্রচার করি। আপনারা এটা করবেন, সিরিয়ালি শুনলে ভালো হবে। হরে কৃষ্ণ।